আমার নাম ইফতেখার আহমেদ টিপু। ইফতেখারের আইএফ, আহমেদের এডি, ইফাদ। এই প্রশ্নের সম্মুখীন সারা বিশ্বেই হতে হয় আমাকে। যাদের দেশে কিছু করার নাই তারা সে বিদেশে কাজ করবে। 90-এর দশকে ব্যবসা শুরু করলেন, সেই সময়ে এই যে ট্রান্সপোর্টেশন ব্যবসা, এইটার প্রেক্ষাপট এবং ইফাদের নামকরণটা কিভাবে আসলো? আমার নাম ইফতেখার আহমেদ টিপু। ইফতেখারের আইএফ, আহমেদের এডি, ইফাদ। এই প্রশ্নের সম্মুখীন সারা বিশ্বেই হতে হয় আমাকে। 1985 সালে আমাদের ফার্স্ট কোম্পানি শুরু হয়। তারপরে আস্তে আস্তে আমরা দেশের প্রয়োজন অনুযায়ী আমরা শুরু করি, ট্রান্সপোর্ট সেক্টরে আসি। আমার 3 ছেলে বিদেশে লেখাপড়া করেছে। শেষ করার পরে আমি কীভাবে আসলাম এখানে ব্যবসায়। আমি যখন প্রথম শুরু করি, তারপরে আমার ছেলেদেরকে বললাম, যাদের দেশে কিছু করার নাই তারা সে বিদেশে কাজ করবে, আমাদের দেশে কর্মসংস্থান করো যে। এবং আল্লাহর কি রহমত, ওরা 3 ভাই একে একে লেখাপড়া শেষ করে এসে আমার সাথে জয়েন করে। স্যার, আমি 85 সালের গল্প যদি শুনি, ওই সময় তো গার্মেন্টস ব্যবসার ব্যাপক বুমিং চলতেছিল। ওই সময় যারা শুরু করেছেন তারা এখন অনেক বড় বড় উদ্যোক্তা, কিন্তু আপনি ওদিকে না গিয়ে ট্রান্সপোর্টেশন সেক্টর কেন বেছে নিয়েছিলেন? আমি যা চিন্তা করলাম, সবাই যখন গার্মেন্টসে যাচ্ছে, আমরা একটু ব্যতিক্রমের দিকে যাই। কেন এখানে তাহলে একটা কম্পিটিশন কম হবে। কেন যেমন বাংলাদেশে এমন একটা দেশে আমরা আছি, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি, যে দিস ইজ দ্য লোন কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড হুইচ ইজ সারাউন্ডেড বাই ওয়ান কান্ট্রি। আর পৃথিবীতে কোথাও পাবেন না। পূর্ব দিকে এক প্রতিবেশী, পশ্চিম দিকে এক, উত্তর দিকে এক, দক্ষিণ দিকে এক। আমরা চারিদিকে ঘেরা অবস্থায় আছি এবং আমরা গরিব দেশ। আমাদের ভালো জিনিসও দরকার, আবার কম দামের মধ্যে জিনিস দরকার। এইটা খুঁজতে চেয়ে আমরা দেখলাম যে আমাদের যে জাস্ট নেইবারিং কান্ট্রি থেকে আনলে আমাদের ফ্রেটটা কম লাগে, আমরা একটু কমে দিতে পারবো। আমিও তো আনতে পারতাম ইউরোপ থেকে বাস আনলে। এখন ঢাকা চিটাগং যেখানে আমার গাড়িতে 1400 টাকা লাগে, ইউরোপের অন্য গাড়িতে 3000 টাকা। আমার দেশে বাইং ক্যাপাসিটি কম। আপনি কেন ব্যবসা শুরু করেছিলেন? মানে অন্য কাজ, চাকরি বা আরও অনেক কিছু তো করার সুযোগ ছিল নিশ্চয়ই। আমার বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন। ওনাকে দেখেছি, উনি অনেস্ট থাকার চেষ্টা করে গেছেন। আমি চিন্তা করলাম সরকারি চাকরি করলে চলবে না, বা কোনো বেসরকারি চাকরি করলে চলবে না। আমাকে এমনভাবে কিছু করতে হবে যে যেন কর্মসংস্থান করতে পারি, এবং নিজেদেরও আমরা কারখানা করতে পারি, যেখানে দেশেই সব কিছু উৎপাদন সম্ভাবনা যাবে।